এক সময়ে পারস্য দেশে খসরু শাহ বলে এক বাদশাহ ছিলেন। তিনি প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগ বোঝবার জন্য রোজ রাত্রিরে একজন উজিরকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে শহরের পথে পথে ঘুরে বেড়াতেন। এই রকম একদিন রাত্রিরে বেড়াতে বেরিয়েছিলেন। এমন সময়ে এক গলির মধ্যে দিয়ে যেতে যেতে শুনলেন কারা যেন পারস্য রাজ খসরু শাহের নাম করে কথা বলছে। কি বলছে বাদশার খুব জানবার ইচ্ছে হলো। একটি বাড়ির জানালার মধ্যে উকি দিয়ে তিনি দেখলেন বাড়ির মধ্যে তিনটি মেয়ে বসে বসে কথা বলছে। কথা শুনে বাদশাহ বুঝলেন ওরা তিন বোন। বড় মেজ দুই বোনের চেয়ে ছোট বোনটি বেশি সুন্দরী। বড় বোনটি বলে উঠল, ইচ্ছের কথায় যদি বলিস ভাই, তাহলে বলি বাদশার রুটিওয়ালাকে আমার বিয়ে করতে ইচ্ছে, তাহলে বেশি বাদশাহী রুটি খাওয়া যাবে রোজ মজা করে। মেজ বোন সঙ্গে সঙ্গে বলে উঠল, দূর, শুধু রুটি দিয়ে কি হবে, আমার ইচ্ছা বাদশার বাবুর্চিকে বিয়ে করার, তাহলে রোজ নানান রকম বাদশাহী খানা খেতে পাওয়া যাবে। ছোট বোনটি কোনো কথা না বলে চুপ করে রইল। তখন দুই বোন বলল, কিরে, তুই কিছু বলছিস না যে বড়? এবার ছোট বোন একটু হেসে বলল, শুনে তোরা হাসিস না ভাই, আমার কিন্তু পারস্য রাজাকেই বিয়ে করতে ইচ্ছে হয়। বাদশাহ এবার জানালার কাছ থেকে সরে এসে উজিরকে বললেন, এই বাড়িটা দেখে রাখো, কাল এই তিন বোনকে আমার দরবারে হাজির করবে। পরের দিন তিন বোনকে হুজুরের দরবারে হাজির করা হলো। ওরা তো ভয়েই সারা। বাদশাহ বললেন, তোমাদের মনের ইচ্ছের কথা আমি শুনেছি, তোমাদের ইচ্ছেই পূর্ণ হবে। এই বলে ছোট বোনকে তিনি বিয়ে করলেন, আর বড় বোনের সঙ্গে তার রুটিওয়ালা আর মেজর সঙ্গে বাবুর্চির বিয়ে দিলেন। ছোট বোন বেগম হওয়াতে কিন্তু বড় আর মেজ বোনের আনন্দ হলো না, হিংসেই তাদের বুক ফেটে যেতে লাগলো। দিন যায় রাত যায়, দেখতে দেখতে 1 বছর কাটলো। বাদশার বেগমের ছেলে হবার সময় হলো। বাদশাহ ভাবলেন বাইরের লোক রেখে কি হবে, বেগমের কাছে তার 2 দিদিকে এনেই রাখি। এ ভেবে তিনি বড় বোন আর মেজ বোনকে বেগমের কাছে এনে রাখলেন। ঠিক সময়ে বেগমের একটি ছেলে হলো, কিন্তু হিংসুটে 2 দিদি ছেলেটিকে হাড়িতে করে খালের জলে ভাসিয়ে দিয়ে বাদশাকে খবর দিল বেগমের একটি কুকুরছানা হয়েছে। শুনে বাদশার মনে খুব দুঃখ হলো। এরপর আবার 1 বছর বাদে বেগমের আর একটি ছেলে হবার সময় হলো। এবারও বাদশাহ তার 2 বোনকে বেগমের কাছে এনে রাখলেন। এবারও বেগমের যে ছেলেটি হলো তাকে হাড়ি করে খালের জলে ভাসিয়ে দিয়ে ওরা বাদশার কাছে খবর পাঠালো, এবার বেগমের পেট থেকে একটি বেড়াল ছানা হয়েছে। শুনে বাদশার মনে খুব কষ্ট হলো। এর 1 বছর পরে বেগমের একটি টুকটুকে মেয়ে হলো। তাকে খালের জলে ভাসিয়ে দিয়ে বড় আর মেজ বোন বাদশাকে খবর পাঠালো, এবার বেগমের একটি সুন্দর ইঁদুর ছানা হয়েছে। তখন বাদশাহ আর রাগ সামলাতে পারলেন না, দিলেন বেগমকে দূর করে তাড়িয়ে। ছোট বোন বেচারি কি আর করে, জঙ্গলের এক ঝোপড়িতে গিয়ে বাস করতে লাগলো মনের দুঃখে। এদিকে হয়েছে কি, বাদশার ছেলেকে বেগমের হিংসুটে 2 বোন যে খালে ভাসিয়ে দিয়েছিল, সে খালটি চলে গেছে রাজপ্রাসাদের মালির ঘরের পাশ দিয়ে। একদিন মালি দেখে হাড়িতে করে ভেসে যাচ্ছে ফুটফুটে একটি ছোট ছেলে। মালির কোনো ছেলেপুলে ছিল না। সে সেই ছেলেকে তুলে এনে মালির বউকে দিল। এমনি করে পরের বছরেও ভেসে যাওয়া আর একটি ছেলেকে পেল মালি। একেও তুলে এনে মানুষ করতে লাগলো।
তার পরের বছরে দেখে আরো একটি চাঁদের মতো ছোট্ট মেয়ে ভেসে যাচ্ছে হাঁড়ি করে। একেও তুলে এনে মালি আর মালি বউ মানুষ করতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো বছর কাটলো। 3 ভাই বোন বড় হয়ে উঠল। মালি তাদের জন্য সুন্দর এক বাগান বাড়ি বানিয়ে দিল। তারপর মালি আর তার বউ একে একে মারা গেল। 3 ভাই বোন মালির কাছে বাগান তৈরি শিখেছিল। তারা তাদের বাড়ির চারপাশে সুন্দর স্বর্গের মতো চোখ জুড়ানো এক বাগান বানালো। একদিন এক ফকিরানি তাদের বাগান দেখতে এলো। সব ঘুরে ঘুরে দেখে বাদশার মেয়েকে বলল, খুব সুন্দর বাগান করেছ মা, কিন্তু 3টি জিনিস থাকলে এই বাগান দুনিয়ার সেরা বাগান হতে পারত। মেয়েটি বলল, কি সে 3টি জিনিস? ফকিরানি বলল, কথা বলা পাখি, সোনালী ঝর্ণা আর গান গাওয়া গাছ। দেখো, যদি এই 3টি জোগাড় করতে পারো তাহলে খুব ভালো হয়। এই বলে সে চলে গেল। মেয়েটি তার দাদাদের বলল সে কথা। শুনে বড়দা বলল, আমি যাব আনতে। এই নাও আমার ছুরি। যখন দেখবে এর চকচকে ফলা কালো হয়ে গেছে তখন জানবে আমার কোনো বিপদ হয়েছে। এই বলে সে ঘোড়া ছোটালো অজানা পথে। দিন যায় মাস যায়, রোজই 2 ভাই বোন ছুরির ফলা দেখে। একদিন দেখলো চকচকে ছুরির ফলা সত্যি কালো হয়ে গেছে। এই দেখে ছোট ভাই বলল, দাদার কোনো বিপদ হয়েছে, এবার আমি যাই। এই নাও আমার মুক্তোর মালা। এই ঝকঝকে সাদা মুক্তোর মালা যেদিন নীল হবে সেদিন জানবে আমি আর বেঁচে নেই। এই বলে সে ঘোড়া ছোটালো নাম না জানা পথে। এমনি করে কমাস কাটলো। তারপর ছোট বোন একদিন দেখলো মুক্তোর মালা নীল হয়ে গেছে। তখন দাদাদের জন্যে মন কেমন করে উঠলো তার। ভাবলো, যে জিনিস আনতে দাদাদের প্রাণ গেছে সে জিনিস আনা চাই, এবার আমি যাব। এই মনে করে একটি তেজি ঘোড়ার পিঠে চড়ে সেও পাড়ি দিল অচেনা অজানা পথ ধরে। যেতে যেতে একদিন এক পাহাড়ের নিচে এক ফকির সাহেবকে আস্তানায় এসে থামলো সে। ফকির সাহেবকে সেলাম করে বলল, বাবা, আমাকে বলে দাও কোথায় গেলে কথা বলা পাখি, সোনালী ঝর্ণা আর গান গাওয়া গাছ আমি খুঁজে পাবো। মেয়েটির মুখ দেখে ফকির সাহেবের বড্ড মায়া হলো। বললেন, সে বড়ই বিপদের রাস্তা মা, তুমি কি পারবে? ছোট বোন বলল, আমাকে পারতেই হবে। ফকির সাহেব বললেন, বেশ, তাহলে এই পাহাড় ধরে সোজা উপরে উঠে যাও। এর একেবারে শেষ মাথায় ওই 3টি জিনিসই তুমি পাবে। কিন্তু সাবধান মা, তুমি যখন উঠবে তখন অনেক গলার আওয়াজ পেছন থেকে ডাকবে তোমাকে। তুমি যদি পিছু ফিরে যাও তাহলে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। মনে থাকে যেন এই কথাটা। ছোট বোন আবার ফকির সাহেবকে সেলাম করে বলল, হ্যাঁ, মনে থাকবে। এই বলে সে তার 2 কানে ভালো করে তুলো এঁটে নিল, যাতে পেছন থেকে কাউকে ডাকলেও সে ডাক তার কানে না ঢোকে। তারপর পাহাড় বেয়ে উঠে যেতে লাগলো। পেছন থেকে অনেক গলার আওয়াজ তাকে ডাকতে লাগলো, এই এই শোনো শোনো, এই নাও কথা বলা পাখি, গান গাওয়া গাছ, এই নাও সোনালী ঝর্ণা। কিন্তু ছোট বোনের কানে কিছু ঢুকলোই না। সে একেবারে পাহাড়ের মাথায় গিয়ে থামলো। দেখে সেখানে একটি বড় খাঁচায় সুন্দর এক সাদা পাখি রয়েছে। পাখি বলল, এসো এসো, এই যে আমি কথা বলা পাখি, আমাকে নেবার জন্যই তো এসেছো। তোমার দাদারাও আমাকে নিয়ে যাবার জন্যে আসছিল, কিন্তু তারা পাহাড়ে উঠতে গিয়ে পিছু ডাক শুনে ফিরে তাকিয়েছিল, তাই পাথর হয়ে গেছে। দাদাদের কথায় ছোট বোনের মন কেঁদে উঠল। বলল, আমার দাদাদের আর ফিরে পাবো না? পাখি বলল, পাবে, তার আগে ওপাশে যাও, ওদিকে সোনালী ঝর্ণা পাবে।
তার এক বাটি জল তুলে নাও, ওর থেকেই বিরাট এক ঝর্ণা তৈরি করতে পারবে। আর ওই গান গাওয়া গাছের একটা ডাল ভেঙে নাও, ও ডাল তোমার বাগানে পুঁতলেই দেখতে দেখতে বড় গাছ হয়ে গান গাইতে শুরু করবে। তারপর আমাদের তিনজনকে নিয়ে যাবার সময় তোমার হাতের সোনালী ঝর্ণার জলের বাটি থেকে জল নিয়ে পাহাড়ের গায়ে যেসব কালো পাথরের ছোট ছোট ঢিপিগুলো আছে তাদের গায়ে ছিটিয়ে দিও, তাহলে ওরা বেঁচে যাবে। ওদের মধ্যেই তোমার দাদারা আছে গো মেয়ে। পাখির কথা মতো সব নিয়ে দুই দাদা আর আরো অনেক লোককে জল ছিটিয়ে বাঁচিয়ে ছোট মেয়ে পাহাড়ের নিচে নামলো। তারপর সকলে মিলে সেই ফকির সাহেবকে সেলাম করে নিজেদের বাগান বাড়িতে ফিরে এলো। আবার দুই ভাই মিলে প্রকাণ্ড এক শান বাঁধানো ফোয়ারা বানিয়ে সেই বাটির সোনালী জলটুকু তাতে ঢেলে দিল। দেখতে দেখতে জল বাড়তে বাড়তে মস্ত এক ফোয়ারা হয়ে সোনালী ঝর্ণার জল পেয়ে যেতে লাগলো। আর গান গাওয়া গাছটির ডাল বাগানের মাঝে পুঁতে দিতেই সঙ্গে সঙ্গে বিরাট এক গাছ হয়ে উঠল। হাওয়ায় হাওয়ায় দুলে দুলে সেই গাছ মিষ্টি একটা গানের সুরে চারদিক ভরিয়ে তুলল। কথা বলা পাখিটিকে কিন্তু ওরা এনে বসালো নিজেদের ঘরের সামনে। পাখি মানুষের আগের পিছনের কথা সব বলতে পারত। একদিন দুই ভাইকে ডেকে বলল, আজ তোমাদের বাগানের সামনে দিয়ে বাদশাহ খসরুশাহ শিকারে যাবেন, তাকে তোমরা নেমন্তন্ন করে নিয়ে এসে বাগান দেখাবে আর বাড়িতে এনে আদর যত্ন করে খাওয়াবে। এমন ভাবে যত্ন করবে যে ছেলে মেয়ে যেমন যত্ন করে তার বাবাকে। পাখির কথা শুনে দুই ভাই বাদশার পথ চেয়ে বাগানের পাশের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল। এবার পাখি ছোট বোনকে বলল, ওগো মেয়ে শোনো, বাদশাহ যখন তোমার দাদাদের সঙ্গে তোমার ঘরে এসে বসবেন তখন তার সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে একটা কাঠের পুতুল নিয়ে আদর করবে আর চুমু খাবে। বাদশাহ যখন বলবেন, পুতুলটাকে চুমু খাচ্ছ কেন, আদর করছো কেন, তখন বলবে, এ যে আমার ছোট বোন। বাদশাহ বলবেন, কি রকম বোন? তুমি বলবে, কি রকম আবার? মায়ের পেটের বোন। ব্যাস, তারপর বাদশাহ যা বলবেন আমি তার জবাব দেব। মনে থাকবে তো? ছোট বোন জবাব দিল, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। এরপর সত্যি সত্যি বাদশাহ যখন তাদের বাগানের পাশ দিয়ে সেপাই সেনা সাজিয়ে হাতির হাওদায় চেপে শিকারে যাচ্ছেন, তখন দুই ভাই এগিয়ে গিয়ে তাকে কুর্নিশ করতে করতে বলল, মেহেরবানি করে আমাদের বাগানে যদি একবার পা দেন জাহাপানা, তাহলে এই গরিব দুই ভাই বড়ই খুশি হই। আমরা আপনার মালিক ছেলে, হুজুর দেখে যান একবার আমরা কেমন বাগান বানিয়েছি। ছেলে দুটিকে দেখে বাদশার ভারী মায়া হলো। তার নিজের কোনো ছেলে নেই, তাই এমন ফুটফুটে ছেলে দেখলেই মনটা খারাপ হয়ে যায়। সিপাই সেনাদের সেখানে রেখে হাতির হাওদা থেকে নেমে তিনি দুই ভাইয়ের সঙ্গে গেলেন তাদের বাগান দেখতে। সোনালী ঝর্ণা আর গান গাওয়া গাছ দেখে ভারী অবাক হলেন তিনি। এরপর দুই ভাইয়ের কথা রেখে তাদের বাড়িতে গিয়ে ঢুকলেন বাদশাহ। ছোট বোনের সঙ্গে আলাপ করে খুব খুশি হলেন। কথা বলতে বলতে ছোট মেয়েটি একটা কাঠের পুতুলকে কোলে নিয়ে মাঝে মাঝে আদর করছিল আর চুমু খাচ্ছিল। এই দেখে বাদশার ভারী মজা লাগলো। বললেন, মা তুমি এখনো পুতুল খেলা করো নাকি? মেয়ে বলল, কই না তো। বাদশাহ বললেন, তবে ওই পুতুলটাকে নিয়ে আদর করছো, চুমু খাচ্ছ দেখছি যে। মেয়ে বলল, ও ওই কথা, তা এ তো পুতুল নয়, এ যে আমার বোন। বাদশাহ জিজ্ঞেস করলেন, সে কি রকম? মেয়ে হেসে বলল, কি আর রকম আবার, আমার মায়ের পেটের নিজের বোন।
শুনে বাদশাহ হা হা করে হেসে উঠে বললেন, কাঠের পুতুল আবার মায়ের পেটের বোন হয় নাকি? এবার কথা বলা পাখি সব জবাব দিল, কেন হবে না জাহাপানা? আপনার বেগমের পেট থেকে যদি কুকুর ছানা, বেড়াল ছানা আর ইঁদুর ছানা হতে পারে, তাহলে এর মায়ের পেট থেকে কেন কাঠের পুতুল হতে পারে না হুজুর? বাদশাহ বললেন, আমার বেগমের কি হয়েছিল তা আমি নিজের চোখে দেখিনি, খবর শুনেছিলাম। পাখি বলে উঠল, ভুল খবর শুনেছিলেন হুজুর। ছোট বোন আপনার বেগম হওয়ার জন্য বেগম সাহেবার 2 দিদি তাকে হিংসা করত খুব, তাই তার 3 ছেলে মেয়েকে জলে ভাসিয়ে দিয়ে আপনার কাছে মিথ্যে খবর পাঠিয়েছিল। সে বাবুর্চি আর রুটিওয়ালার বউ 2 জন। আপনার 3 ছেলে মেয়েকে জল থেকে কুড়িয়ে আপনার মালি মানুষ করেছিল। এই সেই আপনার 3 ছেলে মেয়ে। বাদশাহ তার 3 ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। খুশিতে তার চোখে জল এসে গেল। শিকারে যাওয়া আর হলো না। ছেলে মেয়েদের নিয়ে প্রাসাদে এসে দরবার বসালেন বাদশাহ। সেই বাবুর্চি আর রুটিওয়ালার বউদের ধরে আনতে হুকুম দিলেন। বেগমের বড় বোন আর মেজ বোনকে ধমক খেয়ে সব কথা বলে ফেলল। বাদশাহ তাদের 2 জনকে জ্যান্ত পুড়িয়ে মারার হুকুম দিলেন আর জঙ্গলের সেই ঝোপড়ি থেকে বেগমকে ফিরিয়ে আনলেন। 3 ছেলে মেয়েকে নিয়ে বাদশাহ বেগমের দিন আনন্দে কাটতে লাগলো। ছেলে মেয়েরা বাদশাহকে বলল, কথা বলা পাখি না থাকলে কিন্তু আমরা আমাদের বাবা মাকে আর কোনোদিনই ফিরে পেতাম না। বাদশাহ তাই পাখির জন্য হিরে পান্না মতি বসানো সুন্দর এক সোনার দ্বার গড়িয়ে দিলেন। এরপর বাদশাহ আর তার 3 ছেলে মেয়ের দিন খুব আনন্দেই কাটতে লাগলো।